মধ্যপ্রাচ্য এখন উত্তাল। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, উগ্র প্রতিশোধের হুমকি আর ইরান ইসরায়েলের সংঘর্ষ বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশ্ব বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ হয়তো ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে আর সৃষ্টি করবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি। কিন্তু আশ্চর্যজনকভাবে এই যুদ্ধের ইঙ্গিত বহু আগেই দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে, কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। সুনান ইবনু মাজাহ, হাদিস 4082। এই খোরাসান ছিল একটি বিশাল ভূখণ্ড যার বড় অংশ আজকের ইরান। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এই হাদিসে উল্লেখিত বাহিনী বর্তমান ইরানের প্রতিরূপ হতে পারে। আর বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদ, যেটি এখন বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। হাদিসের আরো একটি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের অনুসরণ করো, তাদের মাঝেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদি। এই কথার আলোকে অনেকেই মনে করেন এই যুদ্ধ কিয়ামতের পূর্বাভাস এবং কালো পতাকাধারীরা আল আকসা পুনর্দখল করবে ইমাম মাহদির নেতৃত্বে। বর্তমানে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে। পাল্টা জবাবে ইরান প্রতিদিন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন এখন একটাই, তবে কি শুরু হয়ে গেছে সেই ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধ, অথবা তবে কি আমরা কিয়ামতের দরজায় দাঁড়িয়ে আছি? এর উত্তর একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। কিন্তু ইতিহাস, হাদিস আর বর্তমান বাস্তবতা যেন একই সাথে বলে দিচ্ছে হয়তো বড় কিছু হতে চলেছে। জয়া হাসান, এনপিবি নিউজ।